সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২৪ জুলাই অগাস্টে সংগঠিত হত্যা, গণহত্যা এবং তার শাসনামলে সংগঠিত গুম, খুন এবং অন্যান্য হত্যাকাণ্ডের মামলায় অভিযোগ প্রমাণিত হলে তার সর্বনিম্ন শাস্তি হবে মৃত্যুদণ্ড। এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। অন্য আইনজীবীরাও জানান, অপরাধের মানদণ্ডে মৃত্যুদণ্ড এড়াতে পারবেন না শেখ হাসিনা। জিএ মাহমুদের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন, পরে রূপ নেয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। আন্দোলন দমনে পর্যায়ক্রমে কঠোর থেকে কঠোর হন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেন গণহত্যার নির্দেশও। জুলাই আগস্টের হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধে দুটি বিশেষ আদালতে শেখ হাসিনার বিচার চলছে। সেই সঙ্গে তার শাসনামলে সংঘটিত গুম, খুন ও শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচারও চলমান। এই আদালত বসেছে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর বিচার করতে। এসব মামলার অভিযোগ সমূহ প্রমাণিত হলে আইন অনুযায়ী শেখ হাসিনার সর্বনিম্ন শাস্তি হবে মৃত্যুদণ্ড, জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ রায়ের ব্যাপারে একটা সেন্টেন্সই বলা আছে, সেটা হলো ডেথ। এখানে মৃত্যুদণ্ড বিচার দিয়েই শুরু। এরপরে বলা হয়েছে যে গ্র্যাভিটি অব দি ক্রাইমস, জাজ যে কোনো শাস্তি দিতে পারবে, কারণ মানবতা বিরোধী অপরাধ হয় হলো ব্যাপক হত্যাযজ্ঞ। ২৪ গণহত্যা, গুম, খুন ও অন্যান্য হত্যাকাণ্ডের মামলায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড এড়াতে পারবেন না শেখ হাসিনা, বলেন এই আইনজীবীও। যেভাবে এভিডেন্সগুলো আসতেছে আর রাজসাক্ষী যেভাবে বলতেছে, ভিডিও অডিও এগুলো তো আর ডিসপিউট করার কোনো সুযোগও নাই। তো সুতরাং আমার তো মনে হয় ক্যাপিটাল পানিশমেন্টই হবে। এটা আমি দীর্ঘদিন যেহেতু অ্যাঙ্গলে প্র্যাকটিস করতেছি ওই হিসাবে আর কি। একদম সরাসরি গুলি করেছে, যারা যারা একদম ব্ল্যাঙ্ক বুলেট ছুড়েছে, তাদের তো ফাঁসি ছাড়া আর কোনো সাজার বিকল্প নাই। জুলাই অভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত 4টি মামলা হয়েছে। এর একটিতে তিনি 6 মাসের কারাদণ্ডিত হয়েছেন। অন্য একটি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে, যেখানে শেখ হাসিনা ছাড়াও আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এদিকে ডিসেম্বরের মধ্যেই কয়েকটি বড় মামলার বিচার শেষ হবে বলে জানিয়ে আসছেন চিফ প্রসিকিউটর। এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। জিএম মাহমুদ, RTV, ঢাকা।